হ্যালো, হাই। সো আজকে আরেকটা নতুন কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা হলো আমার অন্য ভিডিওর থেকে একটু আলাদা। যেমন আমি আগের কেকের ভিডিওগুলোতে আমি যেগুলো শেয়ার করেছি, আমি লিঙ্কগুলো অফকোর্স দিয়ে দেবো। যেমন লিঙ্কগুলোতে তোমার সেরকম আছে যে ধরো তোমার যেরকম ফ্লোরাল কেক, হ্যাঁ, তারপরে তোমার চকলেট ড্রিপ কেক বা সারি লাভার কেক বা এরকম ধরনের যে কেক আছে সেরকম টাইপের আমি এর আগে ভিডিও বানিয়েছি। কিন্তু এই কেকটা একটু অন্যরকম বলতে হলো এটা একটা ভিনটেজ কেকেতে যা হয় যে একটুখানি ক্রিমের কাজটা বেশি হয়, ফ্লোরাল ওয়ার্ক বেশি হয়, সেরকম টাইপের কেক। তো আমি যা আগে বলেছি, আমি কেক জেনারেলি সম্পূর্ণভাবে হুইপড ক্রিমের ওপরই বানাই, কোনো রকম বাটার ক্রিম আমি ইউজ করি না। তো এই পুরো কেকটাই আমি হুইপড ক্রিমের ওপর বানিয়েছি, একটা চকলেট ফ্লেভারের কেক। তোমাদের সাথে ওটাই শেয়ার করবো যে কিভাবে আমি ডেকোরেশনটা করেছি। তো কেকটা আমার বানাতে যথারীতি অনেক সময় লেগেছে, কিন্তু পুরোটা 2 ঘন্টা ধরে কেকটা পুরো বানানোর সময়টা তো আমি যদি এখন ভিডিও করতে যাই তাহলে সেটা বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে। যার কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড রেখেছি আমি ভিডিওটাকে। কিন্তু একটা দুটো জায়গায় যেখানে একটু ডিটেলস আছে, আমি ডিটেলসিংটা দেখানোর জন্য আমি একটুখানি স্লো ডাউন করে দিয়েছি ভিডিওটা। তো তোমরা নিশ্চয়ই দেখো, তোমরা ফলো করো, দেখো কীরকমভাবে আমি কেকের ডিজাইনগুলো করেছি। আশা করি তোমাদের কেকের ডিজাইনটা ভালো লাগবে। চলো আমরা ভিডিওটা দেখি। এখানে আমরা একটা চকলেট কেক নিয়েছি আর কেকটাকে আমরা 3 ভাগে আমরা স্লাইস করে নিয়েছি। তারপরে একটা স্লাইসেতে আমরা সুগার সিরাপ, আমি তো সুগার সিরাপ ইউজ করি না যেহেতু আমার বড্ড বেশি মিষ্টি লাগে, তো আমি নর্মাল জল দিয়ে আমি সোক করি। তারপর ডাচ ক্রিম, একটু গানাশ আর চকো চিপস দিয়ে আমি কোট করে নিয়েছি। আমি জেনারেলি এখানে সুগার সিরাপ তারাই ইউজ করে যাদের একটু বেশি মিষ্টির দরকার হয়, আমার খুব একটা ভালো লাগে না জিনিসটা। আর ডাচ ক্রিমটা আমরা কিভাবে বানাই, ওই তো হুইপড ক্রিম আর একটু চকলেট গানাশ মিলিয়ে আমরা ডাচ ক্রিমটা বানিয়ে নিতে পারি। এভাবে আমরা 3টে লেয়ারকে আমরা সেট করে নিই। হ্যাঁ, এখানে একটা ভালো টিপস, এটা হলো কি যে আগে আমরা সাইডটাকে সেট করি আর তারপর আমরা ওপরে ক্রিম দিই। বিকজ সাইডে আমরা যদি আগে ক্রিমটা দিয়ে দিই, ওটা কেকটা তাহলে আমাদের সেট হয়ে যায় আর ভাঙার চান্স অনেক কম থাকে। উপরে জেনারেলি আগে যদি ক্রিম দিই, কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর বাকিটা সবটাই নিজেদের হাতের উপর হয়। এভাবে আমরা ক্রাম্বল কোট করে নিয়ে কেকটাকে আমরা কিছুক্ষণ ফ্রিজেতে সেট হতে দেবো। নেক্সট আমরা আরেকটুখানি হুইপ ক্রিম নেবো, সেটাকে ভালো করে বিট করে নেবো আর তাতে আমরা একটা লাইট কালার ইউজ করব। যেহেতু এটা প্যাস্টেল শেডের কালার হবে, আমি এখানে পিচ কালার ইউজ করেছি। তোমরা লাইট পিঙ্ক বা ইয়েলো যা কোনো কালার তোমরা ইউজ করতে পারো। এই লাইট কেকেই ভিনটেজ কেকগুলো খুব বেশি ভালো দেখতে হয়। তো আমি এখানে কেক দিয়েছি, কেকটাকে আমরা পাইপ আউট করে নিয়েছি আর তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে এক্সট্রা ক্রিমগুলোকে স্ক্র্যাপ আউট করেছি। তার উপরটা আমি প্যালেট নাইফ দিয়ে এজগুলোকে ক্লিন করে নিয়েছি। এভাবে ক্লিন করার পর আমরা আবার ফ্রিজেতে সেট হতে রেখে দেব। কিছুক্ষণ পর আবার বার করে একটু সেট হয়ে গেলে কেকটা আমরা এভাবে একটা ডিজাইন করব। এখানে আমি একটা ছোট স্টার নজেল ইউজ করেছি আর একটা ক্রিস ক্রস ভাবে ডিজাইনটাকে তুলেছি। তোমরা বুঝতেই পারছো যে কেকটার ডিজাইনটা করতে কতটা সময় লেগেছে, কতটা ধরে ধরে ডিজাইনটা করতে হয়েছে। আসলে এই কেকগুলোতে একটু ধরে ধরে কাজ না করলে ডিজাইনগুলো ভালো হয় না। এই কেকটা করবার জন্য আমি প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে শুধুমাত্র ডেকোরেট করবার জন্য। আমি তাই জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড মোডে বানিয়েছি, যাতে করে তোমরা পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পাও। এবার আমরা একটা রোজ পেটালের সাহায্যে, রোজ পেটাল যে নজেলটা হয় আমাদের, সেই নজেলটা নিয়ে আমরা এই ফ্রিলসগুলো দিয়েছি। এখানে আমি ছোট রোজ পেটালটা ইউজ করেছি, তোমরা যদি আরো বড় কেক তৈরি করো তোমরা বড় রোজ পেটালসটা ইউজ করতেই পারো। দেখতে পাচ্ছ কিরকম ভাবে ফ্রিলের আউটকামটা এসেছে। তো এটা খুবই ভালো হয় রোজ পেটালসটা দিতে। হ্যাঁ, রিবন নজলটা দিয়েও করা যায়, যে যার নিজের হাতের উপর ডিপেন্ড করে। আসলে কেক করাটা একটা আর্টের ব্যাপার, আর আর্টটা যে যেরকম ভাবে তুলতে পারবে তার সেরকম ভাবেই ভালো। আমি এভাবে ডিজাইনটাকে তুলেছি, এভাবে পুরো জায়গাটাকে কভার করে দিয়েছি। তারপরে আবার একটা রিবন দিয়ে আমি তার উপর একটা রিবনের একটা ডিজাইন দিয়েছি আর ডিজাইনের পর আবার ছোট স্টার নজেল ইউজ করেছি। এভাবে আমি ডিজাইনটা করেছি। তোমরা দেখো আর বলো যে আমার ডিজাইন কিরকম তোমাদের লাগছে। এভাবে উপরেও একটা করে ডিজাইন করে নিয়েছি, যাতে করে পুরো কেকটাই পুরো একটা সেম কালারের ওপরেই আসছে যাবতীয় ডিজাইন। আর উপরে এখানে আমাদের সবার যে চেনা নজল N1 নজল, যেটা দিয়ে আমরা রোজ বানাই, সেই নজলটা আমরা ইউজ করেছি, দিয়ে আমি ওপরটা করে দিয়েছি। হ্যাঁ, এবার করবার পর আমার ওপরটা একটু ফাঁকা ফাঁকা
ছিল, তাই আমি আর একটা ভেতরে ডিজাইন করেছি। আর তারপর একটু পিঙ্ক কালার আমি করেছি। সেই পিঙ্ক কালারটাতে আমি একটা এরকম ছোট্ট ছোট্ট রোজ দিয়েছি। আর রোজের পাশে পাশে ছোট পাতা তো অফকোর্স থাকতেই হবে, নাহলে রোজ কি কখনো ভালো লাগে। একটুখানি কালার অ্যাড করেছি যাতে করে এটা খুব ভালো লাগে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা আমি অ্যাড করেছি সেটাও একদম প্যাস্টেল, মানে গ্রিনটাও আমি ডার্ক করিনি আর পিঙ্ক কালারটাও আমি ডার্ক করিনি। যাতে করে কি হয়, পুরো কেকটাই একদম পুরো প্যাস্টেল শেডের মধ্যে থাকে। আর কেকের কালারটা ভিডিওতে একদম এক্সাক্ট সেরকমই এসেছে যেরকমটা আমি বানিয়েছি। তো এখানে আমি ছোট্ট ছোট্ট আমি ফুল দিয়েছি। আর এটার জন্য এটা হলো একদম একটা ছোট্ট নজেল ইউজ করেছি। এটা দিয়ে জেনারেলি আমরা নাম টাম লিখে থাকি। তো দেখুন সেম নজলটা দিয়ে আমি নাম দিচ্ছি। আর এখানে হ্যাপি বার্থডে দেবঋষিকা বলে আমি লিখে দিয়েছি। এটা ছিল তাহলে আমার ভিন্টেজ কেকের ডিজাইন। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।